নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম পুর ভরা করলা রেসিপি নিয়ে। তো করলাটা বানানোর জন্য এখানে আমি 6 পিস করলা নিয়েছি। আর করলাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই করলাটার আমি একটু খোসাটা ছাড়িয়ে নেব, সেই জন্য একটা চাকু নিয়েছি। চাকুটা দিয়ে আমি হালকা হালকা করে একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি করলাটার এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এক এক করে আমি বাকি করলাগুলোরও এইভাবেই খোসাটা ছাড়িয়ে নেব। তো যারা বন্ধুরা করলা খেতে পছন্দ করো না, তারা একবার এইভাবে করলাটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো এক এক করে আমি সব করলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই খোসাটা আমি বাদ দেবো না, এই খোসাটা দিয়ে একটা পুর তৈরি করব। তো এখন আমি এই খোসাটার মধ্যে একটু লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো লবণ মাখিয়ে আমি খোসাটা সাইডে রেখে দিয়েছি। এখন করলাগুলোর মাঝখান দিয়ে একটা চাকু দিয়ে আমি কেটে নেব। আর ভেতরে যে বীজের অংশটা আছে সেই বীজগুলো আমি বের করে রেখে দেব। তো এই বীজগুলো আমি ফেলবো না, খোসাটার সঙ্গে দিয়ে একসঙ্গে পুরটা তৈরি করব। তো আমি সম্পূর্ণ বীজটা বের করে নিয়েছি। তো এইভাবে এক এক করে আমি বাকি করলাগুলোরও বীজটা আমি বের করে নেব। তো এক এক করে আমি সব করলার বীজগুলো বের করে নিলাম। তো বন্ধুরা, এখন এই করলাগুলোর মধ্যে আমি একটু লবণ মাখিয়ে নেব। তো সামান্য লবণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে লবণটা লাগিয়ে নেব, ভেতরে বাইরে সব জায়গায় যাতে লবণটা লাগে। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ করলায় লবণটা লাগিয়ে নিয়েছি। এখন এই করলাগুলো আমি একটু সেদ্ধ করে নেব। সেই জন্য গ্যাস অন করে গ্যাসে একটা পাত্রে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর উপরে একটা দিয়ে দিয়েছি চালন। আর এই চালনিটার উপরে এক এক করে আমি করলাগুলো বসিয়ে দেব। আর করলাগুলো দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি 5 মিনিট মতন করলাটা সেদ্ধ করে নেব। তো এদিকে যে খোসাটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই খোসাটা দিয়ে অনেকটা জল বেরোচ্ছে। তো হাত দিয়ে চেপে চেপে আমি জলটা বের করে নেব। তো বন্ধুরা, এইভাবে করলা যদি তোমরা বানাও তাহলে একটুও তেতো লাগবে না, আর খেতেও দারুণ লাগবে। গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে যার সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, করলার খোসা থেকে আমি জলটা বের করে নিয়েছি। এখন এই খোসাটার আর বীজটা দিয়ে একটা পুর তৈরি করব। এদিকে দেখতে পাচ্ছ করলাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে আমি করলাগুলো একটা পাত্রে তুলে রাখবো আর ঠান্ডা করে নেব। তো এদিকে পুরটা তৈরি করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিলাম কিছু গোটা জিরে, আর দিয়ে দেব একটু হিং। হিংটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো জিরেটা আর হিংটা ভালোভাবে আমি ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কিছু মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম মৌরি গুঁড়ো, আর সব শেষে দিয়ে দিলাম আমচুর পাউডার। আর সব কিছু দিয়ে মশলাটা আমি বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, লবণটা আগে দেয়া ছিল, তো এখন আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন যে করলার বীজ আর খোসাটা ছিল ওটা আমি মশলার মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম, ঢাকনাটা খুলে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। আর এভাবেই আমি পুরটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। এখন পুরটা একটা পাত্রে তুলে নেব।
আর পুরটাকে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা আমার করলাটাও ঠান্ডা হয়ে গেছে, এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এই পুরটা থেকে কিছু অংশ নিয়ে আমি করলার ভেতরে দিয়ে দেব। তো এইভাবে আমি করলার ভিতরে পুর ভরে তৈরি করে নেব। তো একটা আমার করলা তৈরি করা হয়ে গেছে, আমি আর একটাও তৈরি করে নেব। তো বন্ধুরা এইভাবে এক এক করে আমি সব করলার ভিতরে পুরটা ভরে নেব। তো বন্ধুরা তোমরাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে পুর ভরা করলা বানিয়ে খেয়ে দেখো। তো এখন আমি করলাটা ফ্রাই করে নেব, সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আর তেলটা ভালোভাবে গরম করে আমি এক এক করে পুর ভরা করলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি করলাগুলো ফ্রাই করে নেব। তো করলাটার এক সাইড ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি উল্টে অপর সাইডটাও ফ্রাই করে নেব। তো এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে আমি করলাটা ফ্রাই করে নেব। তো বন্ধুরা আমার করলাগুলো ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা কালারও এসছে। তো এখন আমি করলাগুলো একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এই করলার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।